গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি আছি গো, দেখো মোটামুটি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, খুব খিদে পেয়েছে, পেটে কিছু দিতে হবে। সন্ধ্যা তো হয়ে গেল, একে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কোথাও বেরোতে পারছি না। তাই ভাবলাম একটা রেসিপি করি, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো গাইস দেখো, যা যা নিয়ে নিচ্ছি। ফার্স্টে কিন্তু ফ্রাইং প্যানটা গরম বসিয়ে নিয়েছি, আর প্লেটটার নিচে রেখেছি লিকার চা। চাটা আমি ঢেকে রেখে দিলাম। আর এবার তোমাদের দেখাই যে কি দিয়ে কি করব। প্রথমে তো দেখলে চকলেট গলিয়ে রেখেছি, আর এই যে কলা, পাকা কলা গোল গোল করে কেটে রেখে দিয়েছি। হাফ কেটে রেখেছি, হাফ আবার আস্ত রেখে দিয়েছি। আর এই যে স্লাইস রুটিটা আমি ভালো করে গরম তাওয়াতে দিয়ে সেঁকে নেব। ফার্স্টে ছুরি দিয়ে দেখো ট্রাই করছি, এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে সেঁকে নেওয়ার চেষ্টা করছি। আর দেখো, যেহেতু ছুরি দিয়ে হলো না, তাই হাত দিয়েই ট্রাই করছি। হাত দিয়ে ভালো করে চেপে চেপে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে আর একটা রুটি দিয়ে দিলাম, সেটাও ভালো করে চেপে চেপে আমি সেঁকে নেব। সন্ধ্যের সময় এমন বৃষ্টি নামলো, যার জন্য বাইরে যাওয়া দুষ্কর। যে বাইরে থেকে কিছু নিয়ে আসবো তারও কোনো উপায় নেই। তো আমি দেখো লিকার চাটা বসিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু আমি একটু আদা দিয়ে দিয়েছি যাতে ঝাঁঝ ফিল আসে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লিকার চাটাই এইবার আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। ফার্স্টে আমি এই স্লাইস রুটিটাকে কোনাকুনি বরাবর কেটে নেব। তারপরে দেখো দুই ভাগ হয়ে গেল। এবার এক সাইডটাতে দেখো আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে মাখিয়ে নেব রুটির ওপরে। যেমনি বাটার তোমরা নাও আর কি রুটির ওপরে, তো সেমনি করেই আমি চকলেটটাকে মাখিয়ে নেব ভালো করে। তার উপরে এই যে কলার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দেখো। এবার এটাকে আমি সাইডে রেখে দিই। একটা যে হাফ পাউরুটি ছিল সেটারও এক সাইডে আমি ভালো করে চকলেটটা মাখিয়ে নেব, কেননা এক সাইডে দিলে টেস্টটা ঠিক ভালো লাগবে না, তাই দুই সাইডে দিতে হবে। আর আমার স্যান্ডউইচ দেখো রেডি, সহজ পদ্ধতিতে। এইবার আমি চা দিয়ে স্যান্ডউইচ দিয়ে বাবাকে দিয়ে আসবো। বাবা যেহেতু অল্পই চা খায়, তাই ছোট্ট একটা কাপে বাবাকে চা দিয়েছি দেখো। আর বাবা যেহেতু ফোন দেখছিল, আমি বললাম ফোনটা রাখো, একটা নতুন জিনিস বানিয়েছি, খেয়ে দেখো। আর আমি যদি নতুন কোনো জিনিস বানাই বা কোনো রেসিপি বানাই, আগে কিন্তু আমি বাবাকে দিয়েই টেস্ট করাই, কেননা বাবা এমনি খেতে ভালোবাসে। আর বাবা একটু দেখো খুঁতখুঁতে মানুষ, আবার খুঁটে দেখছে, বলছে সাদা জিনিসটা কি? আমি বললাম কলা, খেয়ে দেখো। আর দেখে এমনভাবে হাসছে, আমি বললাম দেখো বাবা, আমি কিন্তু ভিডিও করছি, খেয়ে বলো কেমন হয়েছে, যেহেতু তোমাদের সবাইকে আমি শেয়ার করব। আর বাবা তো আমার থেকে বড়, তোমরা বুঝতেই পারছো, যেহেতু বাবা, তাকে দিয়ে ট্রাই করালে তোমরা সব থেকে বেশি বুঝতে পারবে। আমি বলছি বলো কেমন হয়েছে, আর বাবা শুধু খাচ্ছে আর হাসছে। আর পুচুকে দেখিয়ে বলছে পুচু খাবি? আমি বললাম বাবা বলো। অনেক ধমক দেওয়ার পরে তারপরে বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, খাওয়ার মতন হয়েছে। তুই খেয়েছিস? আমি বললাম না। তো আমি এইবার খেয়ে দেখবো, বাবার মুখে তো শুনলে কেমন হয়েছে না হয়েছে। তো এবার আমি খেয়ে দেখবো, কিন্তু আমি খাওয়ার আগে, তার আগে ঠাকুমা যেহেতু অসুস্থ, তার জন্য আমি একটু চা আর একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। যেহেতু ঠাম্মা বেশি একটা খেতে পারে না, তাই একটা স্যান্ডউইচ আর একটু চা দিয়ে দিলাম। ঠাম্মা উঠে তারপর এটা খাবে। আর আমি এই দেখো নিয়ে নিয়েছি, আমি আমার খাটে উঠে পড়েছি। আর এই যে রুটি দুটো দেখছো, এই দুটো আমি বানাইনি, আসলে আমি এই যে কেচাপ রেখে দিয়েছি, এটা দিয়ে খাবো দেখে তাই। আমার কেচাপ দিয়ে খেতেও ভালো লাগে। আর এই হলো সেই আমুলের ডার্ক চকলেটটা, এটা দিয়ে আমি করেছিলাম। আর আমি চা এমনি অল্প খাই, সেরকম খাই না, ওর জন্য কাপটা বড় হলে হবে কি, চাটা খুব সামান্য পরিমাণে। সত্যি কথা বলতে বাবা যেরকম ভঙ্গি ভাঙা করছিল, আমার তো ভয় লাগছিল যে কেমন হবে না হবে। তো সত্যি কথা বলতে গাইস, আমি যখন মুখে দিলাম আমার তো অসাধারণ লেগেছে। এই বৃষ্টির ওয়েদারে এই টিফিনটা সব থেকে বেস্ট, আমরা সকালবেলাও খেতে পারবো। তো আমার এখন যেহেতু মাথায় এলো, তাই আমি ভাবলাম করেই দেখি কেমন লাগে না লাগে। তোমরাও কিন্তু এটা ঘরোয়া পদ্ধতিতে করতে পারো, আর এটা কিন্তু ইউনিক, ঠিক আছে? কেউ কিন্তু ট্রাই করেনি, কারোরটা আমি দেখেও করিনি, এটা আমার জাস্ট মাথা থেকে আসলো দেখে তাই। আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে সত্যি কথা আমার গলাটা পুরো ফ্রেশ হয়ে গেল, ভালোই লাগলো। আর স্যান্ডউইচটা সত্যি কথা বলতে আমার অসাধারণ লেগেছে। তোমরা অন্য কোনো ফলও দিতে পারো, আর অন্য কোনো চকলেটও দিতে পারো। ডার্ক চকলেট দিতে হবে এমনও কোনো ব্যাপার নয়। তোমরা ডেয়ারি মিল্ক নর্মাল বেশি মিষ্টি যেটা, সেটাও দিতে পারো। ডার্ক চকলেট দিলাম যেহেতু আমার একটু ডার্ক চকলেটটা বেশি ভালো লাগে, সেই জন্য। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। এই বৃষ্টির ওয়েদারে তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। টাটা।